গুড মর্নিং ফ্রেন্ডস, দাস ফ্যামিলির তরফ থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে বিছনাটা একটু পরিষ্কার করছি, কারণ বাচ্চাদের ঘর মানেই জানেন খুব অগোছালো থাকে। তো বাচ্চা থাকলেই ঘর একটু নোংরা হবে। তো আজকে ভাবলাম বিছনার চাদরটা একটু পরিষ্কার করে ভালো করে নতুন একটা পেতে নিই। তো এখানে আমার দেখুন কাজ খুব করছে, আমার মেয়ে কাজ করার থেকে কাজ বাড়িয়ে দিচ্ছে। আমি এখানে ভালো করে পরিষ্কার করে বিছনাটা ঝেড়ে রেখেছি, আর ওকে দেখুন বালিশ নিয়ে সব এদিক থেকে ওদিক করে গান গাইতে শুরু করে দিয়েছে। ও মার হেল্প করছে, আর কি বলবো বলুন। তো যথারীতি আমার এদিকে সব গোছানো হয়ে গেছে। তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপি মানে এটা আপনারাও বাচ্চাদের জন্য বানিয়েই থাকেন। তো আজকে বানাবো চিকেন। মেয়ের জন্য আমি কিভাবে চিকেন বানাই সেটাই আজকে আপনাদের সাথে আমি দেখাবো। তো আমি প্রথমে গাজর বিনস কেটে নিয়েছি আর দুটো চিকেন নিয়েছি। এবার একটা কড়াই, মানে আমি ছোটো প্রেশারেই করছি, প্রেশারেরটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে চিকেনটা করলে খুব ভালো টেস্টও হয়, আর বাচ্চারা খেতেও ভালোবাসে। এখানে বাটারটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে, সামান্য পরিমাণ পেঁয়াজ ভাজতে বেশি টাইমও লাগবে না, অল্প একটুখানি সামান্য লালচে লালচে হয়ে গেলে ওর মধ্যে আমি যে কেটে রাখা বিনস অ্যান্ড গাজরটা ছিল ওটা আস্তে আস্তে আমি ওর মধ্যে দিয়ে দেবো। এখানে দেখুন আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, লাল লাল হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভালোভাবে পেঁয়াজটা একটু মাখো মাখো হয়ে গেলে আমি সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যথারীতি আমি রান্নাটা প্রেশারেই করছি, কারণ মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদের সময়ও বেশি লাগবে না। না হলে মাঝে মাঝে আমি কড়াইতেও করতে থাকি। তো আজকে তাড়াতাড়ি করে আমি আজকে প্রেশারেই রান্নাটা সেরে নিচ্ছি। এখন এখানে আমি সমস্ত সবজিগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু গরম পড়ছে পেঁপেও দিতে পারেন, আমি আজকে পেঁপে দিইনি, কিন্তু পেঁপে দিলে খুব টেস্টটা খুব ভালো। তো পরিমাণ মতো আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে অল্প অল্প একটু হলুদ দিয়ে দেবো, একটু গোলমরিচ গুঁড়োও আমি এর মধ্যে অ্যাড করব। আর হ্যাঁ, ধনে গুঁড়োটা থাকলে আপনারা অবশ্যই দেবেন, কারণ ধনেটা খুব ঠান্ডা, শরীরের পক্ষেও খুব ভালো। তো একটু পারলে ধনে গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন। তো এইভাবে সব মশলাগুলো দেওয়ার ফলে আমি এটাকে হালকা অল্প নেড়ে চেড়ে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় জিনিসটা। তো এখানে দেখুন আমি একটু ভেজে নিচ্ছি, আর পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। সব কিছু মশলা হয়ে যাওয়ার পর এটা আমি একটু ভালো করে ভেজে নেব, যার ফলে এটা একটু ভাজা ভাজা টাইপস হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার সব কিছু সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি যে চিকেনটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো, যাতে চিকেনটাও একটু পরিমাণে ভালো করে ভাজা হয়ে যায়। তো এখানে আমি একটু আদা রসুনও অ্যাড করে দিয়েছি। সব কিছু দিয়ে চিকেনটা দিয়ে এবার আমি একটু ভাজতে স্টার্ট করে দিয়েছি। তো আপনারা আমাকে জানাবেন যে অন্য কোনো পদ্ধতিতে চিকেনটা রান্না করা যায় কি না। তো আমি সেই রকমভাবে একটু ট্রাই করব। তো এখন এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিচ্ছি, কারণ প্রেশারে সিটি দেবো, সেই অনুযায়ী আমাকে একটু পরিমাণ মতন এর মধ্যে জল দিতে হবে। তো জল দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, প্রেশারটা আমি বন্ধ করে রেখেছি। এবার সিটি পড়লে ভালো মতন আমি নামিয়ে নেব। দেখুন এখানে আমার চিকেনটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর সব কিছু সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। চিকেনটাকে এবার আমি হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। যখন ও একটু ছোট ছিল অনেকটা, তখন আমি চিকেনটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিতাম, কিন্তু এখন সেটা আর করতে লাগে না। এখন চিকেনটা পুরো হাত দিয়ে নরম হয়ে গেছে, আর ভাতের সাথেও একটু ভালোভাবে এটা খেয়ে নিতে পারে। তো এখানে সব সবজিগুলো দিয়ে আমি আলু ফালু যেগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি ভালো করে চটকে নিচ্ছি, যাতে পেস্ট একটু হয়ে যায়। তারপরে ভাত দিয়ে আমি সবজিগুলো দিয়ে ভালো করে চটকে নেব। এবার ও তো এত গোটা আপনারা জানেন খেতেই পারে না। তো আমি কি করব, একটা ছাঁকনি যেটা আমার আছে ওটাতে হাফ পেস্ট করব, আর কিছুটা গোটা গোটা ওকে দিয়ে খাওয়াবো। তো এখানে আমার ওর পেস্ট রেডি, আর ও আজকে চিকেনটা খুব মজা করে খাচ্ছে। আর খেতে গেলে তো আপনারা জানেন যে ও টিভি একটু কার্টুন ছাড়া খায় না। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটু আমাদের পাশে থাকবে।